জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেলেও গফুরত সুখের গোলাপ চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁও গড়িয়া ডিগ্রি কলেজ ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসির আকারে কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ইলা আখিরি আয়াত। কোন সূরা বললাম মনে নেই? আমি আজকে দিনের বেলায় ঠাকুরগাঁও মনে হয় কোন জায়গায় ছিলাম, ঝাপড়তলি, ওখানে সূরা আরাফের 157 নম্বর আয়াতটা পড়েছিলাম, কিন্তু বিস্তারিত বলতে পারি না সময় না থাকার কারণে, আর শরীরও কভার করছিল না। দিনের বেলা শরীর ঘেমে যায়, মনে করলাম রাতের বেলা আরম্ভ করব। আমরা সূরা আরাফ থেকেই পড়েছি, তবে আজকের আলোচনাটা নতুন আঙ্গিকে আমরা কোরআনে কারিম থেকে সাজিয়েছি, ওইভাবে বলার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। আরফ, আরব শব্দের শাব্দিক অর্থ পরিচিত। আরব মানে কি? বাংলাদেশে বহু মানুষ এই এলাকায় আছে কিনা জানি না, এরা এই যে মারেফতের কথা বলে না? কিসের মারেফত? এই শব্দটা এসেছে উরফুন থেকে। আরাফা ইয়ারিফু, এই শব্দের বাংলা অর্থ পরিচিত হওয়া, প্রকাশ পাওয়া। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনসালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি কিতাব দিয়েছেন, এমন কিতাব দিলেন যে কিতাবে কোনো মারেফতের কথা নেই। ইওয়াজা মানে বক্ষতা, গোপন কথা, চুরি করা কোনো কথা কোরআনে আল্লাহ দেয়নি। যা দিয়েছে সব ওপেন কথা। এই জন্যে কোরআনের কাছে যারা আসে আর এটা বুঝতে পারে, তারা আর গোপন থাকতে চায় না, তারা ওপেন হতে চায়। এ লোকটা রিমান্ডে এবং 4 বছর জেল খাটার পরে তো গোপনে চলে যাওয়ার দরকার ছিল। এক কথা বলেন না কেন? আপনি দেখেন, যারাই জেল থেকে বের হয়, রিমান্ডে যায়, এই মানুষগুলো আরো গোপনে না, আরো ওপেন হয়। তার মানে কোরআনে কারিম যারা পড়বে, বুঝবে, এদেরকে আপনি যত অত্যাচার করেন গোপনে রাখতে পারবেন না। দিন যত যাবে এরা তত ওপেন হবে। আরে 15.5 বছরের দৃশ্য আমরা উল্টা দেখেছি। কত বড় বড় আলেম বলতো হুজুর গোপনে আসি, এটা শয়তান। গোপনে আসি মানে? হযরত ওমর যেদিন মুসলমান হয় ওই দিনই বলেছিলেন, হে রাসূল আপনি অনুমতি দেন আমি একটা মিছিল করব প্রকাশ্যে। তিনি মুসলমান হওয়ার পরে ওপেন হয়। আরে দেশে হাজারো মুসলমান বলে গোপনে আসি, দিনকাল ভালো না। দিনকাল ওই সময় ভালো ছিল? ওই সময় আরো খারাপ ছিল। অত খারাপ দিনকালে যদি তারা গোপন না থেকে ওপেন হতে চায়, এখন আমাদের গোপন হওয়া না ওপেন হওয়া? এমন কোরআন থেকে কথা শুনছি যেখানে গোপন কথা। সুতরাং ফকির ফাকরা, বিভিন্ন জটালা লোক যে দরবারে বসে বসে, কবরস্থানে বসে বলে মারেফতের কথা, ওর মারেফত মানে শুধু মায়ের দেওয়া লাগবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। আমার কুষ্টিয়া জেলায় জন্ম নিয়ে আমার ঝামেলা। পৃথিবীর ভেতরে একমাত্র জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া। আমি বিশ্বের বহু জায়গায় গেছি, কোন জায়গায় আমি দেখিনি যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে। অথচ কুষ্টিয়ার মাজারে যে 3-4 দিন ধরে অনুষ্ঠান চলল, দেখলাম যে পুলিশে পাহারা দিচ্ছে আর ওরা মন মতো গাঁজা খাচ্ছে। এই এলাকার মানুষও যায়, এই ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়ের মানুষ বউ, ছেলে, মেয়ে, বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে। মনে আছে আল্লাহর ওলি ওখানে আছে। কে বলেছে ওটা আল্লাহর ওলি? লালন কোন ধর্মের লোক ও নিজেও বলতে পারেনি।
তার মানে কোন ধর্মের অনুসারী ও নিজেও জানে না ও আল্লাহর ওলি হয় কি করে। এক কথা বলে না কেন? ওর জন্ম ঠিক আছে কিনা আমি তাও জানি না, যেহেতু বিষয়টা গোপন আমি আর কি বলবো। তো ওখানে যে কাজ কারবার গুলো হয় এটা প্রকাশ্য শিরিক। মানুষ ওখানে সেজদা দিচ্ছে, মানুষ ওর কাছে মোনাজাত করছে, এটা হারাম। কবরে সেজদা দেওয়া হারাম, এটা আমার ঘোষণা। লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না, এই নির্দেশ রাসূলুল্লাহ। এবং বিশ্ব নবীর নির্দেশকে ডাইভার্ট করে উপেক্ষা করে ওখানে যে কাজ হচ্ছে, মাজার ভাঙা আরম্ভ হয়েছিল, ওই শয়তানের মাজার ভাঙলো না কেন আমি বুঝতে পারবো। ওটা ভাঙার দরকার ছিল আগে। আপনারা যাবেন না ওই সমস্ত জায়গায় যেখানে মারেফতের কথা বলে আপনাকে মায়ের পথ দেখায়। মারেফত বলে কোরআনে কিছু আছে? কিচ্ছু নেই, সব আছে ওপেন। মারেফত কোনটা? এই যে সলাত, এটা শরীয়ত, আর সলাত যে আদায় করে এটা মারেফত। আমি কথা বোঝাতে পারি। সলাত সিয়াম এটা হচ্ছে শরীয়ত, আর এইটা কিভাবে আদায় করবেন ওর পদ্ধতিগুলো যিনি আদায় করার নাম, পরিচিত হওয়ার নাম মারেফত। সুতরাং এই সূরা আরাফের ভেতরে 157টা বিষয় আলোচনা করা আছে। আমরা একটা বিষয় আজকে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একটা প্রাচীর আমি বানাবো যে নাম হচ্ছে আরাফ। এখানে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। নবীজি বলেন এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না। সাহাবী বললেন, হুজুর জাহান্নামে দেয় না, জান্নাতে দেয় না, কারণ কি? বিশ্বনবী জানিয়েছেন উম্মতেরা ওই মানুষগুলো দুনিয়াতে ইসলামী আন্দোলন করত। দেলাওয়ার ভাই যে আয়াতটা পড়েছিলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, কেউ যদি এই দুনিয়াতে এই ব্যবসাটা করতে পারে, আল্লাহ রসুল বিশ্বাস করার পর তার জান আর মাল দিয়ে জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা চালায়, আর যা করুক না কেন আল্লাহ ওরে জাহান্নামে দেবে না। এইটাই ফাইনাল, আল্লাহ ওরে জাহান্নামে দেবে না, কিন্তু জান্নাতে দিচ্ছে না। আল্লাহ নবী বলেন ওদেরকে জান্নাতে আল্লাহ দেয় না এই কারণে ওদের সব আচরণ, ব্যবহার, কাজ কারবার ভালো ছিল, কিন্তু পরিবারে ওদের মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। এরকম মানুষ দেশে নেই? আছে, মানে বহু নামাজির ভেতরে আছে, বহু রোজাদারের ভেতরে আছে, ইসলামী আন্দোলন করে, পীর সাহেবের মুরিদ হয়েছে 40 বছর, কিন্তু মা বাবাকে খাবার দেয় না, মা বাবার সাথে সম্পর্ক ভালো না। এটার জন্য শুধুমাত্র ওই স্বামী দায়ী না, ওই সন্তানই দায়ী না। আমি যতটুকু হিসাব নিকাশ করে দেখেছি এর পেছনে দায়ী ওর বউ, আর ওই বউকে কান পোড়া দেয় ওর বউর মা আর ওর বড় বোন। এই জন্য বড় বোন যারা আছে বিয়ে করবেন না, খুব ঝামেলা। তাই বলে আমারটা না, আমারটা ঠিক আছে। বহু মানুষকে আজ আমরা দেখতে পাচ্ছি খালি উপর থেকে ওর বড় বোন আর ওর মা শুধু খোসায়, শুধু টিপস দেয়, আর কতদিন থাকবে একসাথে, আলাদা হ। তো আলাদা হবে কার সাথে? ওর মা বাবা যদি না থাকে দুনিয়ায়, আলাদা হবে কার সাথে? আপনি তো পরের ঘর থেকে এসেছেন, আর ওকে 25 বছর 30 বছর পর্যন্ত শ্রম দিয়েছে বিনা স্বার্থে ওর মা। হ্যাঁ বলেন, তামাম দুনিয়া একদিকে হয়ে গেলে এর ঋণ শোধ করা সম্ভব? ছোট্ট একটা বাচ্চা এসে বলছে, মা আমার কয়েকটা ফর্দ আছে, এই যে আমি কয়েকটা ভাউচার বানিয়েছি, এই টাকাগুলো দাও। কিসের ভাউচার এটা? তুমি যে প্রতিদিন আমাকে দিয়ে মশারি টাঙিয়ে নাও, আমি হিসাব করে দেখেছি এক এক দিন যদি 1 টাকা করেও দাও তো 30 দিনে 30 টাকা হয়। ঠিক আছে, ভাউচারটা দাও। দ্বিতীয় ময়দান হচ্ছে, তুমি আমাকে বাজারে পাঠাও মাঝে মাঝে, মাসে যদি 4 দিনও পাঠাও, আমার যে কষ্ট হয় এ যাওয়া আসা করতে, 5 টাকা করে হলেও কমপক্ষে 20 টাকা হয় মাসে, এ টাকা দাও। মা বলে, বাবা তোর আর ফর্দ আছে? বলে হ্যাঁ আছে। তুমি প্রতিদিন আমাকে দিয়ে বিভিন্ন কাজকর্মের আদেশ করো, যে ছোট মেয়ে আছে তোমার ওই ছোট মেয়েকে আমাকে কোলে নিয়ে ঘুরতে বলো, ওকে লালন পালন করি, মাঝে মাঝে কোলে নিয়ে ঘুরি, আমার কষ্ট হয় এর জন্য আরো 50 টাকা মাসে। এসব মিলিয়ে আমার এই টাকাগুলো এখন পাও না তোমার কাছে, টাকা আমারে ফেরত দাও। মা বলছে, ভাউচারগুলো এখানে রাখ, আমারও ভাউচার আছে। কিসের? আমার ভাউচার আমি তোকে 10 মাস 10 দিন আমার পেটে বহন করেছি তরমুজের মতো। তুই তো মাসের হিসাব দিলি, আমার 10 মাস 10 দিনের হিসাব পাই আমি।
দ্বিতীয় নম্বর, তোকে আমি ডেলিভারি করাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে এই দুনিয়াতে একটা মানুষের মুখ দেখতে হলে কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে মাকে, যদি নর্মাল ডেলিভারি হয়। একটা মানুষ, আমরা যারা পুরুষ মানুষ আছি, সর্বোচ্চ 47 ইউনিট কষ্ট সহ্য করতে পারি, এর উপরে গেলে আমরা মারা যাব। কিন্তু মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 47 না 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। শুধু এতটুকু আমি শেষ করিনি, তোকে জন্ম দেওয়ার পরে দুনিয়াতে দুধ পান করানো আমার দায়িত্ব ছিল না, এটা দায়িত্ব ছিল তোর বাবার। এখানে একটা মাসলা আছে, এই যে যারা দুধ পান করায় মায়েরা, এই অধিকার, এই হক, এই দায়িত্ব কিন্তু মায়ের না, এ দায়িত্ব বাবার। অনেকে মনে করছে নতুন হাদিস করে, না হাদিস না, এটা কোরআনের আয়াত। সূরা বাকারা 233 নম্বর আয়াতে আছে, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। যারা আরবি গ্রামার বোঝে ওদেরকে জিজ্ঞাসা করেন, এখানে ফাজিল মাদ্রাসা আছে না, আলেমদের জিজ্ঞাসা করেন, লিমান আরাদা ইউতিম্মার রাদা শব্দটা মুযাক্কার। আল্লাহ মুআন্নাস শব্দ দেয়নি, মুযাক্কার পুরুষ বাচক শব্দ দিলেন। এ দায়িত্ব হচ্ছে 2 বছর দুধ খাওয়ানো বাবার। আমরা যারা বাবা আছি, আমাদের মেশিন পত্র আছে, আছে, খাওয়াবেন কি দিয়ে? সারা জীবন এখানে নিয়ে রাখলো 1 ফোঁটা দুধ দিতে পারবেন? এখন যেহেতু আমাদের নেই, যেটা আল্লাহ দিয়েছে যাদের, তাদের এই কর্তব্যটা ওরা যদি পালন করতে রাজি না হয়, টাকা পয়সা যদি চায় তাও দেওয়া লাগবে। এটা আমার মনে হয় মাইকে না বলা পারিস না তো, সাতা এখন শুটে দেখা যাচ্ছে। আমারটা এই যে 1 মাস আগে হয়েছে, বলবে আমরা 2 লাখ টাকা দাও, না তো তোমার মেয়ে তুমি না। মাইকে বলে ভুল করে ফেললাম না তো? সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন, সন্তানকে দুধ পান করিয়ে প্রথম যে দুধটা তার কণ্ঠনালীতে যাবে, একটা মরা মানুষ জীবিত করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব পাবে। প্রতিদিন একটা সন্তান কমপক্ষে 7 থেকে 8 বার দুধ পান করে, বিজ্ঞান প্রমাণ করছে। প্রতিবারে কমপক্ষে 1 পোয়া করে, 8 বার করে হলে প্রতিদিন হয় 2 কেজি, রাত দিন মিলে 2 বছর দুধ পান করা লাগে একটা সন্তানের। আপনি হিসাব করেন, কমপক্ষে একটা সন্তান মায়ের স্তনের দুধ খায় 36 মণ। কত? 36 মণ। দেলাওয়ার ভাইদের ভাই হচ্ছে 5টা না, বোন কয়টা? 9টা। 36কে 9 দিয়ে গুণ দেন তো, অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি। কি একটা কুদরতি মেশিন আমাদের মায়ের কাছে আল্লাহ লাগিয়ে দিয়েছে। আমার গ্রামের বাড়ি যেখানে কুষ্টিয়া হালসা, ওই গ্রামে একজনের মেয়ে 12টা, ছেলে 4টা, একটা বউ 16টা। আপনি 9 দিয়ে 36 দিয়ে হিসাব করেন 16 কত মন হয়? আমি একবার হিসাব করেছিলাম 772 মন। এত দুধ আল্লাহ বের করলেন, এটা আপনাকে এমনি এমনি আল্লাহ দেয়নি। মেয়েরা যারা এসেছেন, অনেকে মনে করছেন আমার বডি স্ট্রাকচার খারাপ হয়ে যাবে, আমার স্বাস্থ্য খারাপ হবে, এই জন্য এখন আর সন্তানকে দুধ দিতে চান না। স্বামীকে বলে ডানো আনো, ডানো আনো, মানে এত কষ্ট করে জন্ম দিলাম, এরপরও ডানো আনো। ডানো বানানো হয় কি দিয়ে দেখেছেন? ওর ভেতরে পশুর খাবার মিশানো আছে, পশুর দুধ মিশানো আছে ওর ভেতরে। এই জন্য মায়ের স্তনের দুধ বাদ দিয়ে যারা সন্তানকে শুধু ডানো খাওয়ান, ও বড় হলে ওর আচরণ দেখবেন পশুর মতো হবে। আমাদেরকে আল্লাহ ওই মেশিন দেয়নি, আপনাদের দিয়েছে এমনি না, কারণ এখানে জমা করে রাখার জন্য না। যত ছেড়ে দেবেন তত শরীর ভালো থাকবে। পৃথিবীর কোনো জিনিস দেখবেন এক জায়গায় রাখলেই নষ্ট হয়ে যায়। আপনি পানি এক জায়গায় রাখেন, দেখেন পচন ধরবে। এক কথা বলছেন এখানে, লোহা লক্কর এক জায়গায় রাখেন, পচন ধরবে। ওটা হয় মরিচা ধরবে, জং ধরবে, শেষ হয়ে যাবে। টাকা পয়সাও এক জায়গায় রাখা ঠিক না, যত ছাড়বেন তত আসবে। এই জন্য নদীর পানি, সাগরের পানি যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ পানি আসে। ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না, এও নষ্ট হয়ে যায়। 15.5 বছরে নষ্ট হয়ে যায়নি? এটা যদি 5 বছর 10 বছর পরে পরে পাল্টাতো, তাহলে এত জুলুম করার সাহস পেত না। মা বোন যারা এসেছেন, এক জায়গায় রাখবেন না, এটাকে আপনি ছড়াবেন, নয়তো আবার স্তন ক্যান্সারের ঝুঁকি দেখা দেবে। শেষে
স্বাস্থ্য ভালো রাখার জন্য কেটে বাদ দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। মায়ের অনেক মর্যাদা। মা বলছে আমি তোরে 2 বছর দুধ খাওয়াইছি, এইটার ভাউচার 36 মণ দুধ তুই খেয়েছিস, যা টাকা হয় ভাউচার দিয়ে দিলাম, টাকা আমারে ফেরত দে। এখানে যারাই আছেন আমি সহ, দুনিয়া যদি একদিকে চলে যায়, সব একদিকে, আপনার মা বাবা একদিকে, কোরআন আর হাদিস বলে আপনাকে মা বাবার দিকে থাকা লাগবে যদি যুক্তি বৈধ হয়। হ্যাঁ, এই জায়গায় আর একটা মাসলা পাওয়া যায়। কোনো বাবার কথা শুনে, মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া জায়েজ আছে না নেই? হ্যাঁ, আন্দাজে না জেনে বলবেন না। মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া জায়েজ নেই, বউ যাই হোক, কিন্তু বাবার কথা শুনে তালাক দেওয়া জায়েজ আছে। যদি শরীয়তের 4টা কাজ মেয়েদের ভেতরে পান, আর বাবা যদি বলে না এইটা নিয়ে সংসার করা যাবে না, ওটা বাদ দেওয়া লাগবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানকে শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষাটা। তো মায়ের কথা শুনে দেওয়া যাবে না কেন? কারণ মায়ের সাথে বেটার বউ যেটা আছে, এটার 100% সম্পর্ক কোনোদিন ভালো হয়নি, কোনোদিন 100% ভালো হবেও না। এরাই বাঁকা হাড়ের তৈরি, তো একটু সমস্যা। সামান্যতা মা বোনেরা, যাই হোক বেশি বলে ফেললাম। আপনারা বেটার বউ আর শাশুড়ি যদি মায়ের মতো হয়ে যান, সন্তানগুলো আনন্দে থাকবে। অনেক শাশুড়ি আছে মানুষকে গল্প করেছে, আমার যা জামাই পেয়েছি একবার আল্লাহর ওলি, নরম, আর আমার ওই যে ছেলেটা ওটা একটা জানোয়ার। কেন? আমার জামাই শুধু আমার মেয়ের কথা শোনে, এই জন্য আমার জামাই খুব ভালো, আর এই যে ছেলেটা ওর বউর কথা শোনে, এই জন্য খারাপ। কি রকম মা বলেন তো এটা? এই জন্য মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই। কিন্তু বাবা যদি বলে, 4টা বিষয় আমি দেখতে পাচ্ছি, ফরজ নামাজ এ বেটার বউ পড়ে না, রোজা রাখে না ফরজ রোজা, নিজের শরীরকে হেফাজত করে না পর্দা দিয়ে, স্বামীর জায়েজ যেটা খেদমত আছে ওইটা তোমার করে না, আমরা দেখতে পাই শরীয়তের অনেকগুলো কারণের ভেতরে পাওয়া যায় না, একে বাদ দিয়ে দাও, এইরকম কথা বাবা বললে বাবার কথা অনুযায়ী বউ তালাক দেওয়া জায়েজ আছে। কথা বুঝতেছে? মায়ের মর্যাদা অনেক বেশি, কিন্তু বাবাকে আল্লাহ 1 ভাগ দিলেও বাবার এই জায়গায় সম্মান অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। সম্মানিতা মা এবং বোনেরা, আমরা যারা সন্তান আছি, আমি সহ প্রত্যেকে যেন আজকে থেকে আমল করতে পারি। বহু জায়গায় দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এটা হারাম। বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই। মুসলমানদের এই দেশে যদি বৃদ্ধাশ্রম হয়, আপনি কি জবাব দেবেন? মরে গেলে ওই আরাফে দাঁড়িয়ে থাকা লাগবে, ওই প্রাচীরে। আপনি যেহেতু দুনিয়ায় ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলামী আন্দোলন করেন, মা বাবার সাথে সম্পর্ক ঠিক নেই। আমি বললাম এটার পেছনে যারা দায়ী, এদেরকে বারবার বলছে এই কারণে। আপনার মনটা এত ছোট কেন মা? বৌমা যারা আছেন, ভাবি যারা আছেন, আপনার মনটা উদার করেন। আপনিও হয়তো 50 বছর পরে এখানে থাকবেন না, আমিও থাকবো না, নতুন মানুষ আসবে, তো কি হবে এটা নিয়ে? এই ধোকায় পড়ে বোকা হয়ে লাভ নেই। এই জন্য আমরা যেন পাগল না থাকি, আজকে থেকে পাগল ভালো হয়ে যাব। পাগল ভালো হয়ে যাবেন না? না, এই এলাকায় মনে হয় এই হাদিস চলবে না। এই পাগল ভালো হবেন তো নাকি ওই তুলা মিয়ার মতো পাগল থাকবেন? এক তুলা পেয়েছিলাম, একটা পাগল, ওরে আল্লাহ এত ভাইরাল করে দিয়েছে কাজকে থেকে আজকে পর্যন্ত, ওর কপালে যা ছিল আমার মনে হয় সব লিখা আল্লাহ মুছে দিয়েছে। এই জন্য বেয়াদবি কেউ করবেন না কোরআনের সাথে, কোরআনের আলেমদের সাথে। আমি আশা করছি সম্মানিতা ভাবি যারা আছেন, বোন যারা আছেন, আপনার নিজের মা বাবাকে যেরকম মনে করেন, শ্বশুর শাশুড়িকে ঠিক ওই রকম মনে করেন, তাহলে আপনার নামাজ রোজা, আপনার পর্দা কবুল হবে। ও মনে করে সে তো নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, আমার মনে হয় আল্লাহ মাফ করে দেবে। কে বলেছে আপনাকে? শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক যাদের ভালো নেই, আপনি আপনার স্বামীকে বাধ্য করছেন খারাপ আচরণের জন্য, খরচপাতি দেওয়া বন্ধ করার জন্য, আপনি ওই আরাফ নামক ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবেন আপনার স্বামীর সাথে। যেন আমরা এরকম কোনো কিছু যেন না করি, আল্লাহ আমাদের বাঁচান, বলেন আমিন। বহু দূর এগিয়ে গেছি আমরা, হচ্ছে না, পরিবেশটা ভালো হচ্ছে না ভারতের এই সিরিয়ালগুলোর কারণে। আকাশ সংস্কৃতির মাধ্যমে যেগুলো আসতেছে বন্যার পানির মতো, পিন আপ করা পত্রিকা দিয়ে, এগুলো দিয়ে আমাদের পরিবার আজ একেবারে সত্যিই জাহান্নাম হয়ে গেছে। এই জন্য একটা টিপস দেই, আমি সহ প্রত্যেক সপ্তাহে অন্তত 2 দিন মা বাবা স্ত্রী সন্তান যারা আছে, এই মানুষগুলোকে এক জায়গায় নিয়ে সপ্তাহে 2 দিন হলেও বা 1 দিন হলেও আপনারা
কোরআনের অথবা হাদিসের কোনো দার্স নিয়ে বসবে। এর ভেতরে একটা রহমত আছে। এদেশে যারা একামতে দিন এই দায়িত্ব পালন করে, সে নেতা হোক, কর্মী হোক আর সমর্থক হোক, তাদের এই কাজ করা লাগে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই কাজটা করার তৌফিক দেন, পরিবারের শান্তি ফিরিয়ে আনার জন্য। বলেন আমিন। যেই বর কারণে, যেই ভাবির কারণে আজ সংসারে অশান্তি লেগে আছে, এই ছোট মনের কারণে, তাছাড়া কিচ্ছু না। হয়তো মাকে 2000 টাকা দিয়ে শাড়ি দিয়েছে, আর ওনারে দিয়েছে 1800 টাকা দিয়ে, 200 টাকা কম বেশি, এই জন্যে স্বামীর সাথে কথা বলে না। এরকম মহিলা দেশে নেই? এইরকম ছোট মনের বউ আছে কার ঘরে? হাত তোলেন তো। এই যে একজন তাও আছে, তোলেন, আপনি দাঁড়ান। ঠিক আছে ভাই, ও ভয় পাচ্ছে। ক্যামেরা সব ধরানো আমার দিকে, আপনার ভয় নেই। হাত আমি তুললে সমস্যা আছে, আমার শালা আছে পেছনে, ও বাড়ি যে সব বলে দেবে। আবার এই যে ম্যাডাম তো মনে হয় লাইভ দেখছে। কোনটা বড়টা? লাইভ সাপোর্টে আছে আমার চাচা শ্বশুর, দোয়া চাচ্ছে। এখন খবর দিলেন, আর আধা ঘন্টা পরে দিতে পারলেন না। দোয়া চাচ্ছি মুসাফির অবস্থা আপনাদের মতো ভালো মানুষের কাছে, ওনার হায়াত যদি থাকে আল্লাহ যেন বাড়িয়ে দেন, আর যদি হায়াত আল্লাহর দরবারে লেখা থাকে নেই, যেন ইমানের সাথে বিদায় নেন। আমার ভাইরা, আমি আরাফ শব্দের যে প্রাচীরের কথা বলছিলাম, এখানে যেন আমরা দাঁড়িয়ে না থাকি। নবীজি হাদিসের শেষে কিন্তু আর বলেন না যে কি হবে। এখন ভাবেন তো, আমাদের জীবনে এ দুনিয়ায় ভালো ভালো কাজ করার পরেও মা বাবার সাথে খারাপ আচরণ করে যদি এই অবস্থা হয়ে যায়, আমাদের মতো কপাল পোড়া কেউ আছে? আল্লাহ আমি সহ যারাই আসলাম, আমাদেরকে এই আরাফ মেনে নেওয়ার তৌফিক দাও। বলেন আমিন। আরম্ভ হচ্ছে আল্লাহর কোরআনে কারীম, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তোমাদেরকে বানিয়েছি। বলেন তো, আমাদের বানিয়েছেন কে? সুম্মা সাওয়ারনাকুম, অথবা তোমাদের আকৃতি দিয়েছি আমি আল্লাহ। বিজ্ঞানে আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে, আল্লাহ আমাদেরকে বানিয়েছে। সর্বপ্রথম তিনি ফেরেশতাদেরকে বলেছিলেন মাটি নিয়ে আসো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল তিনজন এই মাটির কান্না থেকে ফিরে গেছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন। শেষে হযরতে আজরাইল এসে এক খামসা মাটি নিয়েছিল। মুফাসসির লিখেছেন মাটি কন্দন করেছিল। তো আজরাইল বলেছে, না, যারা ফিরে গেছে আমি তাদের মতো না। আল্লাহর আদেশ, তুমি যতই কান্নাকাটি করো আমি দুনিয়াতে থেকে নিয়ে যাবই। এক খামসা নিয়েছেন, 40 মণ মাটি ছিল এক খামসার ভেতরে। ফেরেশতাদেরকে আল্লাহ এই যে বডি স্ট্রাকচার যেটা এটা তৈরি করলেন, বডি স্ট্রাকচার তৈরি করতে 40 মণ মাটি দিয়ে 36 হাত মোটা, 60 হাত লম্বা, তার মানে 120 হাত, 60 গজ। এটা বিশাল দেহ পড়ে আছে। আল্লাহ পাক বলেন, আমি নিজে তখন তার আকৃতি বানালাম। এই যে সব্বার না, এই সূরত বানানোর দায়িত্ব আল্লাহ ফেরেশতাদেরকে দেয়নি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের এই যে আকৃতি যেটা বলা হয়, এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? পৃথিবীর যত সৃষ্টি আছে, এই জন্য সবচাইতে সুন্দর সৃষ্টি মানুষের এই মুখ। মেয়েরা আছে, অনেক মেয়েরা আছে, না বুঝে অনেকে ছেলে মেয়েকে গালি দেওয়ার সময় বলে তোর মুখে লাথি দেব। না, এলাকায় নেই না, এই পাপ কাজ করা যাবে না। এই মুখটা আল্লাহ নিজে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি বানালাম কি করে জানো? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বলেন আল্লাহু আকবার। মানুষকে নজর করে দেখে না যে কি জিনিস দিয়ে তাকে বানালাম। বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে যায়, ওটা মায়ের রেহেমে যাওয়ার সঙ্গে সঙ্গে 40 দিনে পাল্টাতে থাকে। 6 মাসের ভেতরে ওর বিভিন্ন স্ট্রাকচার দেয়। নতফা বানায়, আলাক বানায়, মুদগা বানায়।
আমি আল্লাহর পরে চামড়া দিয়ে, গোশত দিয়ে, চর্বি দিয়ে, এই বডি স্ট্রাকচারটা ঢেকে দিয়ে মুখটা সুন্দর করে আমার নিজের মতো করে বানালাম। বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মায়ের পেটের ভেতরে আল্লাহ পাক 4টা জিনিস বাবার এই নাপাক পানি দিয়ে বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে ওইটা নিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি যে রব নাম নিয়েছি এই কারণে আমার পক্ষ থেকে 5টা জিনিস দান করি। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে এটা, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। এই যে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি নিজের রব নাম নিয়েছি এই কারণে তোরে দিয়েছি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায় তখন আস্তে করে মায়ের পেট থেকে আমি আল্লাহ দুনিয়ায় নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন, আমাদের আদি পিতাকে। আল্লাহ পাক বলেন বিশাল দেহ বানানোর পরে তার ভেতরে আমি রূহ দিয়ে দিলাম। রূহ দেওয়ার প্রথম বিভিন্ন জায়গা ঠিক করেছিলাম কিন্তু দেইনি। নাক দিয়ে রূহ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আদম একটা হাসি দিয়েছিল। এখানে একটা শিক্ষা আছে, আমাদের আদি পিতা হযরতে আদম হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ফেরেশতারা যে বডি স্ট্রাকচার বানিয়েছিল পানি দিয়ে, মাটি দিয়ে, বিভিন্ন কায়দা কৌশলের ভেতরে আছে, যত চার্ম, যত খড়কোটা এর ভেতরে লুকিয়েছিল, একবার হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে আল্লাহ সব বের করে দেয়। ওই সময় হযরতে আদম একটু স্বস্তি পায়, একটু হালকা লাগে নিজেকে, তখন একটা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এ শব্দটাই আল্লাহ এত বেশি খুশি হয়েছেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান দুনিয়ায় যারা আসবে ওরা যখন হাসি দেবে, একবার হাসি দিলে 12,000 টাকা খরচ করলে যে জান শরীর থেকে বের করা যায় ওই রকম হাসি দিলে অত টাকার জান বের হয়ে যায়। এই জন্য তখন শুকরিয়া আদায় করা লাগে আলহামদুলিল্লাহ। শব্দটা এত দামি, এটা যে শুনবে তার পাশে যে থাকবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কথা বলছেন না, এটা বলা লাগে না? আপনি আলহামদুলিল্লাহ আমাদের আদম নবী বলেছিলেন এটা। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বললেন সুম্মা কুলনা লিল মালাইকা, ফেরেশতাদেরকে বললাম লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা একটু সেজদা দিয়ে সম্মান দেখাও আমার আদমকে। প্রশ্ন আসতে পারে হযরতে আদমকে সেজদা দেওয়া লাগবে কেন? আমি 7টা কারণ পেয়েছি তাফসিরে। 1 নম্বরে হযরতে আদমকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন তাই। আবার প্রশ্ন আসতে পারে ফেরেশতাদের জ্ঞান ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু যতটুকু আল্লাহ দিয়েছেন ওর বাইরে ওনারা 1 পাও নড়তে পারতো না। এই জন্য ফেরেশতারা এক বাক্যে জানিয়েছিল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামকে আমি ঘটনা শোনাতে না, শিক্ষা নেওয়ার জন্য বিশাল দেহ পড়েছিল। হযরতে আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন প্রথমে যে জিনিসের নামগুলো, ওটা আমরা অনেকেই মনে করি আলু, পটল, বেগুন, ঝিঙ্গা, এই না। আল্লাহ ওই দিন যত ন্যায় আছে, যত অন্যায় আছে সব কিছু তার সাথে পরিচয় করে দিয়েছিলেন। এখানে যারা তাফসীর পড়তে পারেন সূরা বাকারার 31 নম্বর আয়াতটা বাড়ি গিয়ে মিলাবেন। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ পাক নিজে ক্লাস নিয়ে শিখিয়েছেন আদম আলাইহিস সালামকে যত কিছু অন্যায়, যত কিছু ন্যায় সবই একদিনে তার ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, এক ক্লাসের ভেতরে। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অথবা ফেরেশতাদের সামনে ওনাকে আরজি করলেন, হাজির করার পরে বললেন দেখো তো, বলো দেখি। কারণ ফেরেশতারা ন্যায় অন্যায়ের ওই ভাষাগুলো তখন তো বুঝবে না। ওনাদেরকে আল্লাহ যতটুকু শিখিয়েছেন তার বেশি ওনারা পারে না। আদম আলাইহিস সালামকে ক্লাস নিয়ে আল্লাহ সব আগে জানিয়ে দিয়েছেন।
হযরতে আদমকে এবার ডাক দিয়ে বললেন, দেখো আদমকে জিজ্ঞাসা করো, যত ন্যায় আছে দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব ন্যায় সব অন্যায়ের পরিচয় আমার আদম বলতে পারবে। এই জন্য আমরা আদমের সন্তান হিসাবে লেখাপড়া করি নাই, তারপরেও কিন্তু ন্যায় আর অন্যায় বুঝি। কথা বলেন না কেন? এটা ওই যে ক্লাস নিয়েছিল আমাদের আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের, ওই ক্লাসের গুণ আমরা জীবনে লেখাপড়া যদি নাও করি, তাও আমরা কোনটা ন্যায় কোনটা নাই আমাদের বিবেক আছে, এটা আমাদের বলে দেবে। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়ে গেল, জান্নাতের ভেতরে তিনি ঘুরতেছেন, সব কিছু আছে জান্নাতে, কিন্তু মনের ভেতর ওনার শান্তি নেই। রব্বুল আলামিন বলেন, আমি আদমের মনের খবর যেহেতু জানি, ওনার বাম পাজর থেকে একটা হাড় বের করে সুন্দর একটা মেয়ে লোক বানিয়ে রাখলাম, নাম দিলাম হাওয়া। হযরতে আদম ঘুম থেকে উঠেই দেখলেন একটা মেয়ে লোক, উনি তাকালেন এবং ধরতে গেলেন। রব্বুল আলামিন বলেন, আদম তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ওই সময় বলেছিলেন, রব্বুল আলামিন ধরা যাবে তাকানো যাবে, কি করলে আপনি সেই পদ্ধতি বলেন। আল্লাহ ওই সময় বলেছেন বিয়ে করা লাগবে। বলছে আমি রাজি আছি, বিয়ে করা লাগবে, রাজি আছি শুনলেই হবে, মহারানা দেওয়া লাগবে, আমার কাছে কিছু নেই, বিয়ে করতে রাজি হয়ে গেলে কি করে? বাংলাদেশের যুবক আমরা যারা আছি, কোন ফরজ যদি নাও জানি, বিয়ে করা ফরজ এটা জানি। ফরজ কি কাউকে বলে দেওয়া লাগে? বহু সন্তান আছে এখানে মোবাইল করে বলে, হুজুর এটা বলতে পারেন না, মা বাবা থাকে। ঠিক আছে বললাম তো, বিয়ে করা ফরজ আছে কারোর জন্য, কারোর জন্য সুন্নাত আছে, কারোর জন্য নফল আছে, কারোর জন্য ওয়াজিব আছে, কারোর জন্য হারাম আছে। আপনি বিয়ে করে যদি অত্যাচার করবেন, যৌতুক নেবেন, এই নিয়ত থাকে, আপনার জন্য বিয়ে করা জায়েজ নেই, হারাম। কথা বলেন না কেন? যদি এই নিয়ত থাকে যে আমি সুন্নাত পালন করব, দুনিয়াতে নবীজির উম্মতের সংখ্যা বাড়াবো, আপনার জন্য বিয়ে করা সুন্নাত। নিজেকে কন্ট্রোল করা যদি কঠিন হয়ে পড়ে, তার জন্য বিয়ে করা ফরজ ওয়াজিব। হযরতে আদম যেই বলেছেন আমি বিয়েতে রাজি আছি, আমি তাকাতে চাই, ধরতেও চাই, কারণ এই যে মেয়ে লোকের প্রতি একটা আকর্ষণ, এটা আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে তাফসীর করা আছে, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন আমি সুশোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি 7টা জিনিসকে দুনিয়ায়, তার 1 নম্বরে নারী, স্ত্রী। এই জন্য স্ত্রী লোকের প্রতি মেয়ে লোকের প্রতি আকর্ষণ আসবেই পুরুষের, এইটাই স্বাভাবিক। এটা বানিয়েছে কে? আল্লাহর এই সিস্টেমটাকে বাংলাদেশে আজ অনেকেই উল্টিয়ে দিতে চাচ্ছে। মেয়ে লোকের প্রতি আপনার আকর্ষণ হবে, দায়িত্ব দিয়েছে, এই পদ্ধতি বানিয়েছে কে? আরো জোরে বলেন। এটা যারা পাল্টিয়ে সমকামিতা অর্জন করার মাধ্যমে বাংলাদেশে অনেকে অফিসও নিতে চাচ্ছেন, নাম দিয়েছে মানব অধিকারের অফিস। তাই কিসের মানব অধিকার? সমকামিতার অফিস বানানোর জন্য যারা চেষ্টা আছেন, 96% মুসলমানের এই দেশে এই গোনার কাজ আমরা হতে দেব? বলেন কত রুচি নিচে নামলে পুরুষ মানুষকে বিয়ে করে? বলেন মানুষ আজ পর্যন্ত কোন কুকুর পুরুষকে বিয়ে করেছে আমি শুনিনি। কথা বলেন না কেন? যে সমস্ত মানুষেরা এই সমকামিতার নাম দিয়ে এটা প্রমোটও করছেন, আমার মনে হয় এরা কুকুরের চাইতেও খারাপ। এদের কোনো আত্মীয় স্বজন এদের সাথে করা যাবে না, এগুলো মানুষের তালিকায় আর নেই। হযরতে আদম নবী যখনই রাজি, আল্লাহ পাক বলেন দেন মোহর দাও, কিছু নেই, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পড়ো, এইটাই দেন মোহর। তিনি পড়লেন, পড়ার পরে জান্নাতের ভেতরে বেশ আরামে আছেন। এখানে আমার কয়েকটা শিক্ষা আছে আয়াতে। রব্বুল আলামিন বলেন জান্নাতে ওরা যখন আরামে ছিল, হযরতে আদম আলাইহিস সালামকে আমি একটা নিষেধ করেছিলাম, সব জায়গায় যাওয়া যাবে কিন্তু ওই গাছটার কাছে যাওয়া যাবে না। যে গাছ মানে আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা। এটা শুধু জান্নাতের ভেতরে না, এই পৃথিবীতে আল্লাহর বহু নিষিদ্ধ বর্ডার আছে। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, ওই বর্ডার পর্যন্ত সেই থেমে যাওয়া লাগবে। এই যে অর্থনীতির বিভাগে যারা পড়েন, অর্থনীতির বিভাগে যারা কাজ করেন,
আপনি অর্থনৈতিক কাজ চালান, ব্যাংকিং ব্যবস্থায় বলেন, সামাজিকভাবে বলেন, ব্যবসায়িকভাবে বলেন, মোশারাকা, মোদারাবা, মোরাবাহা এর বিভিন্ন নিয়ম নীতিতে ব্যবসা করেন, কিন্তু সাবধান, যখনই সুদের কাছে যাবেন থেমে যাবেন। সুদের কাছে যাওয়ার পরে যদি না থেমে আদম নবীর মতো, হাওয়া আলাইহিস সালামের মতো ওই গন্ধম গাছের ফলও খেয়ে ফেলেন, নিষিদ্ধ, আপনাকে আল্লাহ অভিশপ্ত করে দেবে। কথা বলেন না কেন? এদেশে আমরা অনেক জায়গায় দেখি, এই জেলায় আছে কিনা জানি না, 1000 টাকা ছেড়ে রাখে, মাসের পরে 100 টাকা করে বেশি পায়। এই সুদ মায়ের সাথে জেনা করার শামিল। যারা মায়ের সাথে জেনা করছেন তারা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে কি করবেন বলেন? কারা কারা এই গোনায় আছেন হাত তোলেন তো। না, ওই মানুষ আমার মনে হয় মাহফিলে আসেনি, আলহামদুলিল্লাহ।